আমি অবাক হয়ে শুনি কেবল শুনি গোসাবাতে রবীন্দ্রনাথের বাংলো। রবীন্দ্রনাথের এখানে এসে থাকতেন। বেকন বাংলো, এই জায়গাটির নাম হচ্ছে বেকন বাংলো। এখানে রবীন্দ্রনাথ এসে থাকতেন। এটি করেছেন বেকন বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতেন। হ্যামিল্টন সাহেবের সার্বিক গ্রামে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে থেকেছেন, এই বাংলোতে থাকতেন। তখনকার দিনে এই গোসাবা আজ কত বছর আগে কি দুর্গম জায়গা ছিল, সেই জায়গাতে এই সময়তে হ্যামিল্টন সাহেব এসছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে থেকে গেছেন। এটা আমাদের বইয়ে পড়েছি, কিন্তু আমরা চাক্ষুষ আজকে ঘুরলাম, দেখলাম। আগেকার সব ঘর, কাঠের বিল্ডিং। চল চল, কাঠের বিল্ডিং। এইগুলোকে বলা হয় খড়খড়ি। আগেকার দিনে এগুলোকে খড়খড়ি বলতো। আগেকার সব বাড়িতে এরকম জানলা সিস্টেম ছিল, খড়খড়ি সিস্টেম। ওই এগুলো খড়খড়ি সিস্টেম। আগেকার দিনে এগুলো খড়খড়ি। বাংলোতে সব খড়খড়ি লাগানো থাকতো হাওয়া পাস করার জন্য। সেই বাংলো এখনো রক্ষণাবেক্ষণ করছে। এখন টুরিস্ট প্লেস, সকলে আসছে, বহু মানুষ আসছে। চলো, বহু মানুষ ঘুরতে আসছেন এখানে। পার্কের মতো করছে। রবীন্দ্রনাথের বিরাট একটা স্ট্যাচু করা আছে, খুব সুন্দর জায়গাটা। যাও দিকে। এই টুরিস্ট যাতায়াত আরম্ভ হয়েছে বর্ষার পর। এবারে ব্যাপক হারে টুরিস্ট আসবে এখানে। সোনাখালী থেকে প্রায় ১.৫ ঘন্টা ১৫ ঘন্টা রাস্তা ক্রস করে এলাম। এসে ফার্স্ট নামলাম গোসাবাতে, এবং গোসাবাতে এই বাংলো।